দারুণ জয়, এমন একটু চাপে তো নিশ্চয়ই ছিলেন, এই জয়ের পরে কি বলবেন? আসলে ম্যাচটা অনেক টাফ ছিল। আমাদের লক্ষ্য ছিল যে ফাইনালে যাওয়ার। আমাদের এই ম্যাচটা ছিল ডু অর ডাই। বিশেষ করে আমার টিমমেট শিউলি দিদির মায়ের জন্য হলেও দেশবাসীর জন্য হলেও আমাদেরকে এই ম্যাচটা বের হয়ে আসতে হবে। ওইটা করতে পেরেছি। আমরা প্লেয়াররা সবাই যারা খেলেছে এবং সাবস্টিটিউট ছিল তারাও নেমে 120% দিয়ে খেলেছে। আপনার গোলটা আপনার কর্নার থেকে গোল দেওয়া, এর কতটা স্পেশাল ছিল আপনার? এটা আমার কি বলবো, এটা আসলে স্পেশালি মানে গোলটা যখন কর্নারটা নিলেন তখন অনুভূতিটা কেমন ছিল, কি মনে হয় যখন জালে ঢুকলো বলটা? এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। খুবই ভালো লাগছে। নেপালের বিপক্ষে আপনি গোল করেন, আপনি কি নেপাল কিলার নাকি ঋতু? নো, এটা জয়টা কাকে উৎসর্গ করলেন? জয়টা আসলে আমাদের শিউলিদির মায়ের জন্য এবং পুরো দেশবাসীর জন্য উৎসর্গ করেছি। ফাইনাল লাগে আপনাদের প্ল্যান কি? আমরা এখন আমাদের সময় আছে, আমরা 2 দিন আমরা সময় পেয়েছি। এখন আমাদের আমাদের কোচিং স্টাফরা যারা আছেন তাদের প্ল্যান অনুযায়ী আমরা মাঠে নামবো। ড্রেসিং রুম থেকে দেখলাম অনেক আওয়াজ আসছে, সেলিব্রেশনটা কেমন হলো ড্রেসিং রুমে? স্বাভাবিকভাবে যেরকম সেলিব্রেশন করা হয় ওভাবেই হয়েছে। আচ্ছা ঋতু, আপনাদের তো মোটামুটিভাবে বলা যায় প্রথম ম্যাচে একটা জয়ের পর ভারতের বিপক্ষে একটা হোঁচট খেয়েছেন। হ্যাঁ। তো তারপরে এই কামব্যাকটা করা, আপনারা কি আসলে নিজেদের, আপনি তো অভিজ্ঞ ক্যাম্পেইনার, মোটামুটি অনেক টুর্নামেন্ট খেলেছেন, এ ধরনের পরিস্থিতি আপনারা সামলাতে অভ্যস্ত। তো এই